একবার হযরত ঈসা আলাইহিস সালাম বহু লোককে সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে চললেন। তারপর ওহী অবতীর্ণ হলো, যতক্ষণ পর্যন্ত তোমার সাথে কোনো গুনাহগার লোক থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। এই নির্দেশ পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে যারা গুনাহ করেছো, যাদের গুনাহ রয়েছে তারা এখান থেকে চলে যাও। যে কখনোই গুনাহ করেনি সে আমার সঙ্গে থাকো। এই কথা শুনে সবাই ফিরে গেল, কিন্তু এমন এক ব্যক্তি অবশিষ্ট রয়ে গেল যার একটি চোখ ছিল নষ্ট। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি ফিরে গেলে না কেন? ওই ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর নবী, আমি জীবনে কখনোই আল্লাহ তাআলার নাফরমানি করিনি। অবশ্যই একবার অনিচ্ছাকৃতভাবে আমার দৃষ্টি এক অপরিচিত মহিলার পায়ের উপর পড়ে যায়। নিষ্কৃত কর্মে আমি ভীষণ লজ্জিত হই এবং আমার ভালো চোখটি উপড়ে ফেলি। আল্লাহর শপথ, আমার অন্য চোখ যদি এই অন্যায় করতো তাহলে আমি সেটাও উপড়ে ফেলতাম। তার এ কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। তিনি এত ক্রন্দন করলেন যে এতে তার দাড়ি মোবারক অশ্রুতে ভিজে গেল। অতঃপর তিনি ওই লোককে বললেন, তুমি আমার জন্য দোয়া করো, আমার চেয়ে তুমি বেশি দোয়ার হকদার, কেননা আমি নবুয়তের কারণে মাসুম, গুনাহ হতে মুক্ত, আর তুমি মাসুম নও, কিন্তু তারপরেও আজীবন তুমি গুনাহ থেকে মুক্ত থেকেছ। নির্দেশ পেয়ে লোকটি সম্মুখে অগ্রসর হলো। অনেকটা এভাবে আল্লাহর দরবারে দোয়া করলো, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদের সৃষ্টির পূর্বেই জানেন আমরা কি আমল করব। এরপরেও আপনি আমাদের সৃষ্টি করেছেন। আপনি যখন আমাদের সৃষ্টি করলেন, আপনিই তো আমাদের রিজিকের জিম্মাদার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন। ওই মহান সত্তার শপথ, যার কুদরতি কবজায় ঈসা আলাইহিস সালামের প্রাণ। এখনও লোকটির দোয়া শেষ হয়নি, এমন সময়েই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগলো। তার দোয়ার বরকতে পিপাসার্তরা পরিতৃপ্ত হয়ে গেল।